আজকের যে গুরুত্বপূর্ণ পাঠটি তোমাদের কাছে তুলে ধরেছি, পাঠ বহুরূপী থেকে 2025 সালের টেস্ট ও 2026 সালের ফাইনাল পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা জানো যে 2025 সালে বহুরূপী পাঠ থেকে কোনো রূপভাবে 3 ও 5 নাম্বারের প্রশ্ন আসেনি। তাই এই বছরের পরীক্ষায় অর্থাৎ 2026 সালের ফাইনাল পরীক্ষার জন্য 3 ও 5 নাম্বারের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে কথা দিলাম, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এখান থেকে। সারা বছরে তোমরা এই প্রশ্নগুলোই অভ্যেস করো, এগুলোর থেকে তোমরা কমন হুবহু মিলে যাবে। 1 নম্বরের এমসিকিউটি দেখে নাও। জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিল? উত্তর লিখবে 7 দিন। সন্ন্যাসীটি কেমন ছিল? খুব উঁচু দরের। সন্ন্যাসী কোথায় থাকতো? হিমালয়ের গুহাতে। সারা বছরের সন্ন্যাসী কি খেতেন? একটি হর্তকি। স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা জানো যে 2025-এর টেস্ট পরীক্ষায় 3 ও 5 নাম্বারের প্রশ্ন এই বহুরূপী পাঠ থেকে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তেমনি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাঠের খড়মে কি লাগানো ছিল? উত্তর লিখবে সোনার বোল। বিদায়ের সময় সন্ন্যাসীকে ঝোলাতে কত টাকা দিয়েছিল? উত্তর লিখবে 100 টাকা। 7 নম্বরে একটি নাটকীয় বৈচিত্র্য আছে কার জীবনে? উত্তর লিখবে হরিদা। ভাতের হাঁড়ি মিটিয়ে দিতে চেষ্টা করেন কে? উত্তর লিখবে হরিদা। আতঙ্কের হল্লা বেজে উঠেছিল কখন, কোথায়? উত্তর লিখবে চকের বাস স্ট্যান্ডে দুপুর বেলায়। বাসের ড্রাইভার কে ছিল? উত্তর লিখবে বাসের ড্রাইভার ছিল কাশীনাথ। 3 নাম্বার ও 5 নাম্বার প্রশ্নের জন্য এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 2025-এর টেস্ট ও ফাইনালের জন্য। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি তা লেখো। তাহলে 3 নাম্বারের জন্য তোমরা 60টি শব্দের মধ্যে উত্তর লিখবে, আর 5 নাম্বারের জন্য 150টি শব্দের মধ্যে তোমাদেরকে উত্তর লিখতে হবে। নিচে উত্তরটি করে দেওয়া হলো সুবোধ ঘোষের বহুরূপী গল্পের একটি অতি রোমাঞ্চকর লাইন, যা হরিদার জীবনের বাস্তবিক চিত্রটি ফুটে উঠেছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। সেই নাটকীয় বৈচিত্র্যটি হলো যে বহুরূপী সেজে মানুষকে আনন্দ দান করা, এটাই তার জীবনের মূল পেশা। তিনি লাভ লোকসানের কোনো যেমন হিসাব কিতাব রাখেননি, তেমনি তার মনে নেই কোনো উচ্চ আশা আকাঙ্ক্ষা। অল্প রোজগার হলেও তাতেই তিনি সাত আনন্দে দিনপাত করেন। যেদিন রোজগার হয়নি সেদিন তিনি উপোস অবস্থায় ঘুমিয়ে থাকতে দ্বিধাবোধ করেননি। অন্যদিকে হঠাৎ সপ্তাহের একদিন সকালবেলা কিংবা সন্ধ্যেতে বিচিত্র ছদ্মবেশে বেরিয়ে উপহার স্বরূপ যা বকশিস পায় তাতেই সে যেন সন্তুষ্ট। বকশিস বানানটি কিন্তু তালবসই রসই দন্তস্ব করবে। আর তোমাদেরকে বলে রাখি, যাদের বাংলা বিষয়ে বিশেষ সমস্যা রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের কোনোরূপ সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের পাশে রয়েছি। বাকি প্রশ্নগুলির উত্তর আমরা শীঘ্রই নিয়ে আসব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।